এবং তারা ইতিমধ্যে মব ক্রিয়েট করে প্রপাগান্ডা চালিয়ে তারা সেই ক্ষেত্র প্রস্তুত করেছে। তাদের যে সোশ্যাল মিডিয়া নেগেটিভ এবং প্রপাগান্ডাময় রাজনীতি, যেটা অতীতে বাংলাদেশের কালচারে ছিল না, এখন সেটি তো একটা গুজব নির্ভর রাজনীতিতে পরিণত হয়েছে। আমরা কঠোর বলতে দেখেন, আমাদের এই পর্যন্ত এই বিগত ১.৫ বছর অধিক সময় আমরা অতিবাহিত করলাম। এ সময় আমাদের প্রধান উপদেষ্টা সহ অপর নির্দলীয় সরকারের প্রতি আমাদের কোনো দাবি দেওয়া হচ্ছিল না। শুধুমাত্র আমাদের নেতাকর্মীরা যেন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা সেই দাবিতে শাহবাগ অবস্থান নিয়েছিলাম। এরপর এই বেশ কয়েকটি ইস্যু রয়েছে, যে ইস্যুগুলোতে দেখা যাচ্ছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর নেতৃবৃন্দ এবং তার সাথে তাদের যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন রয়েছে, যারা ইসলামের নামে প্রপাগান্ডাময় রাজনীতি করে, তারা সহ এই নির্বাচন কমিশনে বারবার তাদের যাতায়াত হয়েছে। তো আমরা সন্দেহ প্রকাশ করছি যে সেই পোস্টাল ব্যালট সহ আর অপর যে ইস্যু রয়েছে, যে প্রভাব বিস্তার করার যে অভিযোগ রয়েছে, সেগুলোর সাথে তারা জড়িত। আমরা সে কারণে আমরা গণতান্ত্রিক ভাষায় এবং পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গতকাল সকাল থেকে রাত অবধি এখানে অবস্থান নিয়েছিলাম। আজও সকাল থেকে আমরা রাত অবধি আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা অবস্থান গ্রহণ করব। কিন্তু যেহেতু গতকাল তারা আমাদের সাথে কথা বলেছে, আমন্ত্রণ জানিয়েছে, আমরা তাদের সাথে মিটিংয়ে তারা আমাদের যে যৌক্তিক বিষয়গুলো তাদের প্রতি কিছুটা মৌন সমর্থন বলেন কিংবা রয়েছে, এবং তারা বলেছে যে যৌক্তিক বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবেন। সেহেতু আমরা আশাবাদী যে তারা যৌক্তিক সমাধান আজকে দিনের মধ্যে অবশ্যই দেবেন। যদি আমরা যৌক্তিক সমাধান না পাই, অবশ্যই তো আমাদের কঠোরভাবেই সেই দাবি আদায় করতে হবে। সেই কঠোরতা অবশ্যই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য থেকেই আমরা সেই কঠোরতা অবলম্বন করি। আমরা কয়েকটি বিষয়ে তারা পক্ষপাতমূলক আচরণ বলবো না, তাদের উপর জবরদস্তিমূলক আচরণ করা হচ্ছে এবং তার সাথে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী জড়িত, তাদেরকে প্রভাবিত করা হচ্ছে, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তার সাথে একটা বিশেষ রাজনৈতিক দল এবং একটা বিশেষ ছাত্র সংগঠন জড়িত, যারা এখানে এসে বেশ কয়েকবার তারা মিটিং করে গেছে এবং তারা তাদের প্রকাশ্যে তাদের কোনো দাবি দেওয়া নেই, কিন্তু অপ্রকাশ্যভাবে তাদের মিটিংয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে, আমরা জানতে পেরেছি। এবং আপনি সর্বশেষ যে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে যে উদ্ভূত পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, এখানে তারা ফাঁকা মাঠে গোল দিতে চায় এবং তারা ইতিমধ্যে মব ক্রিয়েট করে প্রপাগান্ডা চালিয়ে তারা সেই ক্ষেত্র প্রস্তুত করেছে। তারা বিগত 5টি নির্বাচনে যেভাবে তাদের যে সোশ্যাল মিডিয়া নেগেটিভ এবং প্রপাগান্ডাময় রাজনীতি, যেটা অতীতে বাংলাদেশের কালচারে ছিল না, এখন সেটি তো একটা গুজব নির্ভর রাজনীতিতে পরিণত হয়েছে। তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে, কিন্তু তাদেরকে কোনো গোষ্ঠী যেন প্রেশার ক্রিয়েট যেন না করে, তাদেরকে যেন প্রভাবিত যেন না করতে যেন পারে, আমরা সেই বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছি এবং আমরা তাদেরকে বলেছি, আপনারা দয়া করে মেরুদণ্ড সোজা করে শক্ত হাতে আপনারা সব সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের সাধারণ জনগণ অবশ্যই আপনাদের পক্ষে থাকবে। কিন্তু আপনারা যদি কারো দ্বারা প্রভাবিত হন, যেগুলো আমরা দেখেছি 5টি ছাত্র সংসদ নির্বাচনে তাদের নিজস্ব ভিসি, তাদের নিজস্ব প্রক্টর, তাদের নিজস্ব নির্বাচন কমিশন, সব কিছু তাদের মতো ছাড়া, জামাতপন্থী ছাড়া তারা কোনো প্রক্রিয়া অংশগ্রহণ করে না। তো এখানেও কারা কী অবস্থায় রয়েছে আমরা সেগুলো তার ঘাটাঘাটি করতে চাই না। আমরা শুধু চাই 22 জানুয়ারি থেকে যে সুষ্ঠু প্রক্রিয়ায় যে নির্বাচনের এই দেশের জন্যে, বাংলাদেশের স্থিতিশীলতার জন্যে এবং দীর্ঘদিনের যে প্রতীক্ষিত একটি নির্বাচন আমরা অপেক্ষা করছি, সেই নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তারা যেন সেগুলো সুষ্ঠুভাবে তাদের যে একটি ইমানি দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে এবং অবশ্যই যৌক্তিক যে আমাদের দাবি রয়েছে সেই দাবিগুলো যেন মেনে নেয়, এটি আমাদের বক্তব্য।